হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি দেখো আজকে একটা ধোকার প্যাকেট নিয়েছি, এটা কেটে নিয়েছি। আজকে আমি একটা ধোকা দিয়ে একটা রেসিপি করব। প্রথমে এটাকে আগে বরফি বানাতে হবে। এখানে আমি জল নিয়েছি, জল এগুলো নেবো, তা নাহলে দলা দলা হয়ে যায়। এর মধ্যে সব কিছু দেওয়া আছে, ভালো করে মিক্সড করে নিয়ে কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো। আমি হাত দিয়ে ভালো করে এগুলো দলাগুলো ছাড়িয়ে নিতে পারছি, কিন্তু যদি কড়াইয়ের উপরে দেওয়া হয় কিন্তু একটু দলা দলা থেকে যায়। দেখো সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, হয়ে যাবে বরফির মতন হয়ে যাবে। বন্ধুরা 5 মিনিটও লাগলো না, খুব সুন্দরভাবে জমে গেছে। আরও একটু জল শুকিয়ে নিতে হবে। দেখো আমি হাতে গুলে নিয়েছি, তাই একটু দলা দলা নেই, জমে গেছে। দেখো বন্ধুরা, এবার আমি এরকম থালাতে নিয়ে ভালো করে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে পিস পিস করে কেটে নেব। রেসিপি করার জন্য আমি এখানে মশলা নিয়েছি, আদা নিয়েছি, শুকনো লঙ্কা, একটু জিরে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো আমি এখন বেটে নেব। এবার আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে কেটে নিয়ে এবার ভেজে নেব। প্রায় তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। এইভাবে আমি দিয়ে দেবো। আমার ঢোকলা দেখো ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে ফেলবো। এভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। দেখো আমি ধোকলা ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি মশলা বেটে, এটা আমি ফোড়নে দেবো। আর এখানে পরিমাণ মতো আছে লবণ, হলুদ। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এই গোটাই তেজপাতা দিয়ে দেবো। না তেজপাতা সুন্দর লাগছে তো দেখতে। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আদা লঙ্কা জিরে সব আছে বাটা, সব দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, এটা আমি ঢেলে দেবো। বন্ধুরা এখানে দেখো জলটা আমি যে কড়াইতে যখন ঢোকলাটা বানিয়েছিলাম না, সেটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এটা দিলে তরকারিটা গাঢ় গাঢ় হবে। মশলা ওইদিকে আমার কষানো হয়ে গেছে, এবার আমি জলটা ঢেলে দেবো। এবার ভালো করে ফুটবে, তারপর এগুলো সব দিয়ে দেবো। দেখো আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে যে ধোকলাটা ভেজে রেখেছি, এটা আমি এবার ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু পরে কিন্তু আমি নামিয়ে ফেলবো, কারণ বেশিক্ষণ ফুটালে আবার হয়তো ভাঙতে পারে। দেখো আমার ধোকলার ঝোল কমপ্লিট। এখানে আমি নিয়েছি বিলাতি ধনেপাতা, এগুলো আমি একটু গোটা গোটাই দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার ভিডিও তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করবে। এইভাবে তোমরা করবে। সবাই ভালো থাকবে। এবার আমি নামিয়ে নিচ্ছি।